হইল ডায়াবেটিস। ডায়াবেটিসটা কত বছরের? প্রায় 40-এর উপর হইব, 40-42। আপনি ইনসুলিন কতদিন নিয়েছেন? 10-12 বছর। আমি প্রথমে তো ভাত কমাইয়া আর সবজি বাড়াইয়া সালাদ সবজি খাওয়া আরম্ভ করছি। আস্তে 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 আমার ওগুলা খাওয়ার পরে দেখি কমছে। সম্মানিত দর্শক শ্রোতা, কেমন হয় যদি ওষুধ ছাড়া, ইনসুলিন ছাড়া ডায়াবেটিসের রোগী সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে? আপনারা অনেকেই ওষুধ খেতে খেতে ক্লান্ত বা ইনসুলিন নিতে নিতে ক্লান্ত, আপনাদের তেমন আশানুরূপ রেজাল্ট পান না। তো নিয়ম কানুন, লাইফস্টাইল, হাঁটা চলাচল আপনাকে ওষুধের বোঝা থেকে মুক্তি দিতে পারে। আজকে আমরা তেমনই একটা সুন্দর সফলতার গল্প আপনাদের সাথে শেয়ার করব, যিনি দীর্ঘ 40 বছরের ডায়াবেটিস, দীর্ঘদিন ইনসুলিন নিয়েছেন, কিন্তু এখন ওনার ওষুধের বোঝাগুলো কমে গেছে। উনি শুধু হাঁটা চলাচল, খাবার দাবারের মাধ্যমে ডায়াবেটিসটাকে জয় করছেন। চলুন আমরা আমাদের বাবার কাছে সেই সফলতার গল্প শুনে আসি। হ্যাঁ, তার আগে আমি আপনাদের সাথে আমার নিজের পরিচয়টা দিয়ে নিই। আমি ডাক্তার নাসিম রহমান, কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি ইউএসএ হেলথ কেয়ার সেন্টার, সিলেট ব্রাঞ্চ। বাবা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি পরিচয় এবং কোন জায়গা থেকে আসছেন, আপনার অ্যাড্রেসটা একটু বলেন। আমার বাড়ি হলো ঢাকা দক্ষিণ, গোলাপগঞ্জ থানা, গোলাপগঞ্জ উপজেলা, ঢাকা দক্ষিণ, রায়পুর গ্রাম। জি, কি সমস্যা নিয়ে আমাদের কাছে আসছিলেন? আমার মূল সমস্যা হইল ডায়াবেটিস। ডায়াবেটিসটা কত বছরের? প্রায় 40-এর উপর হইব, 40-42। আপনি ইনসুলিন কতদিন নিয়েছেন? 10-12 বছর। 12 বছর। আচ্ছা, আপনি প্রথম যখন আমার কাছে আসছিলেন, আপনি তো বলছিলেন যে আপনি দীর্ঘ 1 পৃষ্ঠা বড় প্রায় 15-20টা ওষুধ খাইতেন, তাই না? তারপরে তো আপনার ডায়াবেটিসটা তেমন কমতেছিল না বা কন্ট্রোলে আসছিল না। সময় খালি বাড়ছে, কমছে, বাড়ছে। তারপর আপনি যেটা করলেন যে প্রচলিত যে ওষুধ খাওয়া, এইগুলা থেকে একটু বের হওয়ার চেষ্টা করলেন, তাই না? তারপর আপনি খাবার দাবার, লাইফস্টাইল, এগুলোর প্রতি বিশেষ করে বেশি গুরুত্ব দিলেন। তাহলে আপনি কি ধরনের লাইফস্টাইলটা ফলো করছেন? যারা আপনার মতো ধরেন দীর্ঘ মেয়াদী ইনসুলিন নিচ্ছে, ওষুধ খাচ্ছে, কিন্তু কোনোভাবে ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, তারা যেন আপনার এই যে লাইফস্টাইল, খাওয়া দাওয়া, হাঁটা চলাচল, এইগুলা নিয়ে যেন অনুপ্রাণিত হতে পারে। হ্যাঁ, আপনি কি ধরনের লাইফস্টাইল ফলো করছেন একটু বলেন তো, যে আপনি আপনার কোন জিনিসগুলো আপনি একদম টোটালি অ্যাভয়েড করছেন? সকালবেলা কি খাইছেন, দুপুরে কি খাইছেন, রাতে কি খাইছেন, কতটুকু হাঁটা চলাচল করছেন, কিভাবে ঘুমাইছেন, এগুলো জাস্ট একটু সংক্ষেপে বলেন। তাইলে আমাদের এই যে সম্মানিত ভিউয়ার্স বা হচ্ছে যারা দীর্ঘদিনের ডায়াবেটিসের পেশেন্ট আছে, তারা হয়তোবা একটু ওনাদের অনুপ্রেরণা এগুলা আসতে পারে, কাজে আসতে পারে। একটু শেয়ার করেন যে আপনার লাইফস্টাইলটা আপনি কিভাবে মেনটেন করছেন। প্রথমে তো ভাত কমাইয়া আর সবজি বাড়াইয়া সালাদ সবজি খাওয়া আরম্ভ করছি। আস্তে 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 ওগুলা খাওয়ার পরে দেখি কমছে, ডায়াবেটিস কমে আছে। এরপরে আপনার লাইফস্টাইলর চিন্তা করছি, চিন্তা করে লাইফস্টাইলর এই পূর্ণগুলা। আচ্ছা, প্রথমে আমরা শুনি যে আপনি কি বাদ দিছেন খাবার থেকে। খাবার থেকে প্রথমে বাদ দিছি ভাত। একদম টোটালি বাদ। আচ্ছা, টোটালি বাদ দিয়ে আমি সবজি সালাদ ওগুলা বেশি খাইছি। এটা তো বেশি দিন না, মাত্র 2 মাস, তাই না? মাস 3 মাস আগে থেকে। আচ্ছা, আর বাদ দিছেন কি? চিনি যা আছে বাদ, মানে মিষ্টি জাতীয় যত খাবার আছে, চাউলের যত জিনিস তৈরি হয় সবকিছু বাদ, গমের যত জিনিস তৈরি হয় সবকিছু বাদ, এগুলো মানে অ্যাভয়েড করছেন। কিছু অ্যাভয়েড করছি সব দিন। আর সকালবেলা আপনি কি খাবার খাইছেন? সকালে তো বেকিং সোডা, লেবু রস দিয়ে বেকিং সোডা খাই। আচ্ছা, কিছুক্ষণ পরে মনে করেন হলুদ বুস্টার, টারমারিক বুস্টার বা গ্রিন টি, মানে গ্রিন টি খাই। এরপরে চিয়া সিড খাই, ওগুলো খাই বেশি, আসতে 12টা-1টা পর্যন্ত। আচ্ছা, তারপর হচ্ছে দুপুরের দিকে আপনি এই যে লাঞ্চটা কি আইটেম দিয়ে করেন? লাঞ্চ হইলো সবজি, আর বেশিরভাগ হইলো সবজি আর আপনার সালাদ। আপনি আমাকে যে একটা কথা বলছিলেন যে আপনি পিওর শাকসবজিগুলো সবসময় খোঁজার চেষ্টা করেন। আমি প্রথম চেষ্টা করছি যে কোনো শাকসবজি যা আছে আমি নিজে ফলাইয়া বা চাষ করিয়া, এই সার টুর না দিয়া নিজে চাষ করিয়া খাওয়ার জন্য। একটা জিনিস করে না, খালি নাগা মশলা কিনা জিনিস দেখা যায়। আচ্ছা, আর এই যে মাছ মাংস গুলা, এগুলো তো সব পিওর গুলা, প্রাণ চেষ্টা করি পিওর গুলা খাওয়ার। আচ্ছা, আর বিকেলের দিকে কি ধরনের খাবার আপনি খান? বিকেলে বলতে রাত্রে, মানে নাস্তা, বিকেলের যে স্ন্যাক্স গুলো আমরা খাই। নাস্তা আপনি তো গ্রিন টির লোকে বাদাম খাই, আর সামান্য পলুল খাইলে বাদাম বেশিরভাগ। আচ্ছা, আর রাতের খাবারের ক্ষেত্রে কি খাবার? ওই সবজি সালাদ, বাদাম, লাস্টে দি বাদাম। আমরা ওনাকে ভাত টোটালি অ্যাভয়েড করতে বলি না, আমরা হচ্ছে ভাতের পরিমাণ কমাই দিয়েছিলাম, কিন্তু উনি নিজ থেকে হচ্ছে ভাতটা মোটামুটি স্কিপ করছে আর কি। হ্যাঁ, এই যে আপনি যে ডায়েট করতেছেন, আগে আপনার যে নিজের
পছন্দসই ইচ্ছা মতো খাবার খাইতেন, এগুলো যে বন্ধ করলেন, অল্প খাওয়ার কারণে আপনার কোনো ধরনের দুর্বলতা এগুলা কি আসে? না, দুর্বলতা আসে না। শারীরিকভাবে কোনো দুর্বলতা আপনি ফিল করেন? দুর্বলতা আসে না। আচ্ছা, আপনার ঘুম কেমন হয়? ঘুম, প্রচুর ঘুম। ডিম খাই, ডিম। সম্মানিত ভিউয়ার্স, আমরা আপনাদেরকে একটা খাবার দাবার লাইফস্টাইলের ছোট্ট একটা ধারণা দিতে চাইলাম আর কি। হ্যাঁ, ওনার এইগুলা শেয়ার করে আপনাদের সাথে উদ্দেশ্য হচ্ছে, ওনার ওষুধ কিন্তু এখন কমে গেছে, উনি জাস্ট একটা ওষুধ খায় শুধু ডায়াবেটিসের, সিম্পল, তাও এক বেলা ওষুধ খায়। হ্যাঁ, আশা করা যায় আপনারা যারা দীর্ঘমেয়াদী ডায়াবেটিসে ভুগতেছেন, যারা কি খাবেন কি খাবেন না বুঝতেছেন না, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা কাজে লাগতে পারে। এজন্য আপনাদের সাথে এই ইনফরমেশন গুলো শেয়ার করা। আমাদের সম্মানিত বাবা, আমরা ওনার বেসিক কিছু টেস্ট করেছি, আলহামদুলিল্লাহ সবগুলা রিপোর্ট নরমাল আছে। এই বয়সে আইসা ওনার সবগুলা রিপোর্ট নরমাল, এটা আসলে ভাবা যায় না। উনি জাস্ট সিম্পল নিয়মের মধ্যে আছে, এজন্য সবকিছু ওনার কন্ট্রোলে চলে আসছে। আপনারা যারা দীর্ঘমেয়াদী বিভিন্ন অসুখে ভুগতেছেন, তাদের অসুখগুলা সহজে ভালো হচ্ছে না, আপনি কোন ধরনের খাবার খাবেন কোন ধরনের খাবার খাবেন না এগুলো বুঝতেছেন না, তারা আমাদের ইউএসএ হেলথ কেয়ার সেন্টারে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের সবকিছু অ্যাসেসমেন্ট করার পাশাপাশি আমাদের পুষ্টিবিদ আছে, আমরা আপনাকে একটা হেলদি লাইফস্টাইল আপনাকে ঠিক করে দেবো ইনশাল্লাহ। আপনাদের সকল ধরনের ক্রনিক যে ডিসঅর্ডার গুলো আছে ইনশাল্লাহ এগুলো ঠিক হয়ে যাবে। আপনারা যারা আমাদের ইউএসএ হেলথ কেয়ার সেন্টারে আসতে চান, আমরা ইনবক্সে বা কমেন্ট বক্সে আমাদের ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিব, আপনারা ওই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।